আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে সূরা বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। তারা যে জীবিত সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং সাথে সাথে এটাও বলছেন তোমরা সেটা বুঝতে পারো না। আর প্রথমে যে আয়াতটি সেখানে আল্লাহ বলছেন তাদেরকে আমি রিজিক দান করি। তো এই শাহাদাতের অনেক ক্লাসিফিকেশন আছে। এখানে কোরআনে যে শাহাদাতের কথা বলা হয়েছে এটা হলো শাহাদাত হাকিকি, যেটা ইসলামের জন্য, দ্বীনের জন্য মানুষ জিহাদ করে জীবন দেয়, সেটাকে বলা হয় শাহাদাতে হাকিকি। আবার হাদিস শরীফের বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মানুষকে শহীদ বলেছেন, সেটা হলো শাহাদাতে হুকমি। যারা শাহাদাতে হাকিকি তাদের কাফনও পরানো হয় না, গোসলও দেওয়া হয় না। প্রকৃত যারা শহীদ, যেমন ওহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদেরকে যেই জামা গায়ে ছিল রক্তমাখা জামা, সেটা দিয়ে তাদেরকে দাফন করা হয়েছে। তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন হয় নাই। শুধু গসিলুল মালাইকা হযরত এমন একজন সাহাবী যিনি নাপাক অবস্থায় চলে এসেছিলেন, তাকে শুধু ফেরেশতারা গোসল দিয়েছিলেন, তিনি গসিলুল মালাইকা নামে খ্যাত হয়েছেন। বাকি যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের হুকুম দিয়েছেন, যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হন না, যারা ইসলামের জন্য শহীদ হন নাই, এমন অসংখ্য লোককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলে ঘোষণা করেছেন। সুতরাং যারা শহীদ হাকিকি তাদেরকে গোসলও দিতে হয় না এবং তাদেরকে কাফনও পরাতে হয় না। আর শহীদ হুকমি যাদেরকে আমার নবীজি শহীদ বলে মর্যাদা দান করেছেন, শহীদের ঘোষণা দিয়েছেন, তাদেরকে গোসলও দিতে হবে, তাদেরকে কাফনও দিতে হবে। সেরকম অসংখ্য মানুষের বেলায় আমার নবীজি শহীদ হওয়ার ঘোষণা দিয়েছেন, তাদেরকে শহীদের মর্যাদাবান হিসেবে ঘোষণা দিয়েছেন। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, যারা বিল্ডিং ধসে বা দেওয়ালের নিচে মাটি চাপা পড়ে মারা যায় তাদেরকে আমার নবীজি শহীদ বলেছেন। শহীদ হওয়ার জন্য একটা প্রধান শর্ত হলো মুসলমান হতে হবে। অমুসলমানের জন্য শহীদ শব্দটি ব্যবহার করা যাবে না। দ্বিতীয়, যারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে তাদেরকেও নবীজি শহীদ বলে ঘোষণা করেছেন, তারা শহীদের মর্যাদা প্রাপ্ত। 3 নম্বর হলো যারা পানিতে ডুবে, লঞ্চ ডুবে, স্টিমার ডুবে, নৌকা ডুবে, পানিতে ডুবে মারা যায়, তাদেরকে আল্লাহর নবী শাহাদাতের মর্যাদা দিয়েছেন। চতুর্থত, যারা প্লেগ রোগ বা মহামারীতে মৃত্যুবরণ করে। কিছুদিন আগে যে করোনা মহামারী হয়েছিল সেখানে যে সমস্ত ইমানদার মুসলমান ভাইরা ইন্তেকাল করেছেন তাদেরকে আমার নবীজি শাহাদাতের মর্যাদা দিয়েছেন। নিউমোনিয়ার কারণে যারা মৃত্যুবরণ করে, পেটের অসুখের কারণে যারা মৃত্যুবরণ করে, বাচ্চা প্রসবের সময় যে সমস্ত মহিলারা মৃত্যুবরণ করে, এরা সবাই শাহাদাতের মর্যাদা প্রাপ্ত। যারা দৈনিক 100 বার আমার নবীর উপর দরুদ পাঠ করে, যারা জুমার দিন মৃত্যুবরণ করে, যারা রাত্রিবেলায় অজু করে শয়ন করেছে সেই ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করে, তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। যে ব্যবসায়ীরা সত্যবাদী এবং আমানতদার তারা মৃত্যুবরণ করলে তাদেরকে আমার নবীজি শাহাদাতের মর্যাদা দান করেছেন। যারা ইলমে দ্বীন অর্জন করে, ইলমে দ্বীন চর্চা করে, সেই অবস্থায় মৃত্যুবরণ করে
তাদেরকেও শাহাদাতের মর্যাদা দিয়েছেন। যারা বিদেশের জমিনে মৃত্যুবরণ করে, যে সমস্ত মহিলা কুমারী অবস্থায় মৃত্যুবরণ করে, যারা আল্লাহর পথে শাহাদাত লাভের প্রার্থনা করে, মনের মধ্যে আকাঙ্ক্ষা আছে আপনার, সাহাবা ইকরাম যেরকম দোয়া করতেন যে হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দিন, আকাঙ্ক্ষা রাখতেন, সেরকম আকাঙ্ক্ষা যদি আমরাও রাখি, কিন্তু আমার মৃত্যুটা যদি স্বাভাবিক হয়, বিছানার মধ্যে হয়, কিন্তু আমার অন্তরে যদি সবসময় আমি এই তামান্না রাখি হে আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করিও, তাহলে সেই ব্যক্তিও শাহাদাতের মর্যাদা লাভ করবে। জালিমের সঙ্গে লড়াই করে যে মৃত্যুবরণ করে, বিষাক্ত প্রাণীর দংশনে যে মৃত্যুবরণ করে, যে প্রতিদিন 25 বার একটি দোয়া পড়ে, দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লি ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত, অর্থাৎ হে আল্লাহ আপনি আমার মৃত্যুর মধ্যে বরকত দান করুন এবং মৃত্যুর পরের জীবনে বরকত দান করুন। এই দোয়াটি যে 25 বার প্রতিদিন পাঠ করবে সেও শহীদি মৃত্যু মর্যাদা লাভ করবে। দৈনিক চাষ্টের নামাজ যারা আদায় করেন এবং বিতিরের নামাজ আদায় করেন, এবং 20 নম্বর হলো উম্মতের ফিতনা ফাসাদের সময় যারা আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ে ধরেন, সুন্নতের উপর অটল থাকেন, তাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মর্যাদা প্রাপ্ত হিসেবে ঘোষণা করেছেন। তো এরা হলো শাহাদাতে হুকমি, হুকমান শহীদ। তারা মৃত্যুবরণ করলে যারা হুকমান শহীদ তাদেরকে কাফনও দিতে হবে, গোসলও করাতে হবে। কিন্তু প্রকৃত শহীদ যারা কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও করিও না, বরং তারা জীবিত, তাদেরকে আমি রিজিক দান করি। তারা যখন এই ধরনের ইসলাম প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করে, তারা যখন ইন্তেকাল করবে তাদের ওই রক্তমাখা কাপড় সহ গোসল ব্যতীত তাদেরকে দাফন করতে হয়। এই শাহাদাতের তামান্না ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। ইসলামের যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল, ইমাম হোসেন, ইমাম আলী মকাম নিজের শের মোবারক কোরবানি করে সে ইসলামকে জিন্দা করেছেন। সেজন্য কবি বলেন ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। যেটা শুরু হয়েছিল ইসমাইল আলাইহিস সালামের গরদানের উপর ছুরি রাখার মাধ্যমে, কিন্তু ইসমাইল আলাইহিস ইসলামের গরদান কাটা হয় নাই, ছুরি রাখা হয়েছে, কিন্তু তামান্না ছিল। আর শেষ হয়েছে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গরদান থেকে, শরীর থেকে শের মোবারক আলোক হওয়ার মাধ্যমে। সেজন্য আল্লামা ইকবাল বলেন সাদা ও রঙ্গি হে দাস্তানে হারাম, নেহায়েত উসকে হোসেন ইবতেদা হে ইসমাইল। অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ ছিল, ওনার কোরবানির মাধ্যমে শেষ হয়েছিল, কিন্তু সেটার শুরু হয়েছিল ইসমাইল আলাইহিস সালামের গরদানের উপর ছুরি রাখার মাধ্যমে।